আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে পানিটা বলকায় গেছে, এখানে আমি কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দিলাম, এই যে মুরগি, আর এই যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ। আমি হলো ধনিয়া পাতা দিয়ে একটা মুরগি রেসিপি করবো, হারিয়ালা মুরগি। এই যে কাঁচামরিচটা সিদ্ধ হয়ে গেছে, এটার সাথে আমি ধনিয়া পাতাটা সিদ্ধ করে নেবো। একদম পুরোপুরি না, মানে হালকা সিদ্ধ করে একটু ঠান্ডা পানিতে দিয়ে দেবো, নাহলে কালারটা আবার নষ্ট হয়ে যাবো। এই যে সিদ্ধ হয়ে গেছে, আর এখানে ঠান্ডা পানি নিচে, এখন আমি আস্তে করে উঠাই ঠান্ডা পানিতে দিয়ে জিরা, আদা, রসুন, এটা আমার প্রয়োজন করা ছিল। আদা রসুন এটা বাটবো। এই যে এখানে দিয়েছি মুরগি আর লবণ। এটা হলো আমার ঘরে মশলা করার থাকি। এখানে তো 4 চামচের 1 চামচ। এই যে বাসছি আদা রসুন জিরা। এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজ বাটা। এই যে এটা হলো বোম্বাই মরিচ আর আচার। এখান থেকে আমি একটু আচার নেব, এটা পাটা বেটে নেব। এই যে একটুখানি বাটা দিয়ে নিচ্ছি। এখন আমি এই দিয়ে সব মশলা একলগে মাইখা নেব। এই যে তেল দিছি, আর এই যে এখানে একটা স্টার মশলা আছে, এলাচ আছে আর দারচিনি আছে। একসাথে আমি পেঁয়াজটাও ভাজিয়ে নেব। এই যে দেখুন, এইভাবে পেঁয়াজটা আমি ভাজিয়ে নিচ্ছি। এখন আমি মুরগিটা দিয়ে দিব। এই যে এরকম করে একটু ভালো করে কষায় তারপরে পানি দেবো, আবার আরেকটু কষাবো পানি দেওয়ার পরও। দেখুন, এই যে এরকম করে কষাই নেবেন, যে একদম পানি ছাড়া কিন্তু এই যে কষাইতেছে মশলাটা। এই মশলা কষানোটা যেরকম হয় কষানো, তাহলে কিন্তু ওই কষানো মুরগিটা ভালো হয়। সব রান্নায় একরকম না, এক রান্নার আইটেম, এক রান্নার ধরন এক রকমের। যে কষানো হয়েছে, এখন আমি আরেকটু পানি দিয়ে আবার একটু কষাবো। যেই বলটায় মুরগি মাখাইছিলাম কড়াইতে, ওইটার ভিতরেই পানি নিয়ে শুনছি। এই যে এখন এই পানিটাই দেবো, আর দেবো না। গেছে এর লেগে একটু আলোটা কম বোঝা যায়। এই ঢাকার টাউনে যেত এই খোলামেলা বাসার লোক নাকি কারেন্ট গেলে গাও তো আলো বোঝা যায় না। এই যে ধইনা পাতাটা আর কাঁচামরিচটা বাটা, ব্লেন্ডারও করতে পারি না, কইছিলাম সব ব্লেন্ডার করুন, কারণ সব পাটায় বাইটা দিছি কারেন্টের জন্য। এই যে দেখুন, এখনের কালারটা দেখুন, একদম গাছের পাতাটার কালার যেরকম, আমার তরকারির কালারটা এরকমই হয়েছে। এই ধনিয়া পাতাটা সিদ্ধ কইরা ফ্রিজে ঠান্ডা পানি হোক আর কলের ঠান্ডা পানি হোক, ওইটাতে রাখলে কালারটা সুন্দর আসে কাঁচামরিচ ধনিয়া পাতার। আমি কিন্তু এমনি অন্য কোনো কিছু দিই না, আর এক্সট্রা কোনো মশলাও দিইনি, শুধু ঘরে বানানো একটা মশলা আমার, ওই মশলাটাই দিছি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। ধনিয়া পাতা কাঁচামরিচটা দিয়ে বেশিক্ষণ রাখা যায় না, 2-4-5 মিনিট রাখলে না। এই যে হয়ে গেছে। এই যে মুরগি রান্নাটা, খিচুড়ি, এটা হইলো মুরগির দিয়ে, মুরগি দিয়ে, লাউ দিয়ে, লেবু, শসা, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।